রাজ্য রাজনীতিতে সবসময় আলোচিত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। একদিকে যেমন শওকত মোল্লা আরাবুল ইসলামের দ্বন্দ্ব, তেমনি অন্যদিকে রয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর এরই মধ্যে বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের রাজনৈতিক অবস্থা। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এবার সম্প্রতি জঙ্গি বলে মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শুধু জঙ্গি নয়, এর আগেও প্রকাশ্যে ভাইজান নওশাদের বিরুদ্ধে মানুষকে জানে শেষ করে দেবার অভিযোগ তুলেছিলেন শওকত। আর এই নিয়ে এবার আইনি পদক্ষেপ করতে চলেছেন ভাইজান নওশাদ। তিনি পাল্টা কি বলছেন? শওকত মোল্লাকে আমি কোর্টে টেনে আনবো, কোর্টের মাধ্যমে এর জবাব দেব। নওশাদের পাল্টা দাবি, আমি যদি দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকি তাহলে কেন স্পিকার আমাকে বিধানসভায় কেন ঢুকতে দিচ্ছেন? বক্তব্য নওশাদ সিদ্দিকীর। একদিকে আরাবুল ইসলাম, অন্যদিকে শওকত মোল্লা, তার সঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সব সময় উত্তপ্ত থাকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। কি বলছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী শুনবো। আপনাকে জঙ্গি নেতা হিসেবে আখ্যা দিয়েছে, আপনি কি বলবেন? দেখুন, শওকত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে, তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি। মামলা চলছে, তাকে কোর্টে টেনে হাজির করেছি। আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি, আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি, আমি দেখব, তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না, আমি আইনের মাধ্যমে এর জবাব দিয়ে চাইবো। এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, নাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা আমি করব, এটা বলে রাখছি। এটাকে ছাড়বো না। আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি, আমাকে স্পিকার স্যার এখনো কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে, কেন আমাকে রেস্ট্রিকেট সেখানে করছে না, সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না? তাহলে কি স্পিকার স্যারের কাজের উপরে সে আগুন তুলে দিচ্ছে শওকত সাহেব? না, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না? তা আমি শুনেছিলাম শওকত সাহেবের সাথে তিনি অভিষেক ব্যানার্জির লবি। তাহলে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা লবি চলছে শুনছি যেটা, তাহলে কি শওকত সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ, অপারক, তিনি দায়িত্বহীন তিনি, যে নওশাদ সিদ্দিকী অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করছে না? এটা কি শওকত সাহেব বলতে চাইছেন? মাননীয়াও এটা দেখুক, আর আমি আমার মতো আইনি লড়াই করব। শওকত সাহেবকে আইনের মাধ্যমে বুঝে নেব। এর লড়াই এই যে লাফালাফি করছে, অবাঞ্ছিত মন্তব্যের জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে। আমাদের প্রতিনিধি কৌশিক দাসকে প্রতিবেদন তুলে ধরেছেন। আসুন শোনাই এবার আপনাদের। এবার শেয়ানে বিধানসভায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে একদম মানহানি মামলার হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আইএসএফের এই একজন বিধায়ক আজ বিধানসভায় কিন্তু তোলপাড় ফেলে দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে ক্যানিং পূর্বের যিনি বিধায়ক রয়েছেন শওকত মোল্লা, তিনি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে নওশাদ সিদ্দিকী, এমন একটা অভিযোগ করেছেন। তার উত্তরে নওশাদ সিদ্দিকী আজ বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে সমগ্র বিষয়টি নিয়ে তিনি আদালতে শরণাপন্ন হবেন এবং মানহানি মামলা করবেন। যদি তিনি সত্যি, অর্থাৎ নওশাদ সিদ্দিকী যদি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্তই থাকতো, তাহলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি তাকে বিধানসভায় ঢোকার প্রবেশাধিকার দিতেন? এমনই প্রশ্ন তুলেছেন তিনি। এবং পাশাপাশি শওকত মোল্লা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি করেন বলেও কিন্তু উল্লেখ করেছেন নওশাদ সিদ্দিকী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও কিন্তু কটাক্ষ করেছেন নওশাদ সিদ্দিকী আজ বিধানসভায়। আইএসএফের এই একজন বিধায়ক তিনি স্পষ্টতই জানিয়েছেন যে অতীতেও শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বের বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তিনি অপ্রীতিকর বেশ কিছু অবাঞ্ছিত মন্তব্য করেছিলেন। এবারেও এই অবাঞ্ছিত অপ্রীতিকর মন্তব্যের বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হচ্ছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সমগ্র বিষয়টি তিনি স্পিকারের দৃষ্টিগোচর করবেন এবং এমন অবাঞ্ছিত ঘটনা বা এমন অবাঞ্ছিত মন্তব্য যাতে ভবিষ্যতে শওকত মোল্লা না করেন, তার জন্য কিন্তু তিনি যথেষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। মূলত শওকত মোল্লা সম্প্রতি একটি সভায় নওশাদ সিদ্দিকীর সম্পর্কে বলেছিল যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে নওশাদ সিদ্দিকী জড়িত। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যখন সাংবাদিকরা আজ তাকে বিধানসভায় প্রশ্ন করেন, সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন নওশাদ সিদ্দিকী। তিনি স্পষ্টই জানান যে গোটা বিষয়টি নিয়ে এবারে আদালতের দ্বারস্থ হবেন তিনি। অতীতেও নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তিনি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আদালতে শরণাপন্ন হয়েছেন। নতুন যে মন্তব্যটি করেছেন, অর্থাৎ জঙ্গি কার্যকলাপের সঙ্গে নওশাদ সিদ্দিকী জড়িত রয়েছে বলে যে মন্তব্য শওকত মোল্লা করেছেন, এই
বক্তব্যের প্রতিবাদে ফের তিনি আদালতের শরণাপন্ন হবেন এবং জানিয়েছেন যে আদালতেই তাকে টেনে আনা হবে, অর্থাৎ শওকত মোল্লাকে, ক্যানিং পূর্বের বিধায়ক তৃণমূলের, তাকে ডেকে এনে আদালতের মাধ্যমে প্রশ্ন করা হবে এই মন্তব্য কেন তিনি করেছেন, এবং মন্তব্য যদি প্রমাণিত হয় যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে আদৌ নওশাদ সিদ্দিকী যুক্ত কিনা তা প্রমাণ করতে হবে শওকত মোল্লাকে, অন্যথায় মানহানি মামলারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ভাঙড়ের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত বলি, কিছুদিন আগেই সম্মানহানির অভিযোগে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে আইনি নোটিশ পাঠান শওকত মোল্লা। বেশ কয়েকদিন ধরেই একে অন্যের বিরুদ্ধে বিষোদগার চলছিল প্রকাশ্যে। এবার বিষয়টা গড়ালো আদালত পর্যন্ত। কিছুদিন আগেই ওই দাপুটে তৃণমূল নেতা প্রকাশ্যে দাবি করেন ওই বিধায়কের পরিবারের অনেকেই কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত। ওই বিধায়ক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগও করেছিলেন তিনি। পাশাপাশি ভাঙড়ে ছাত্র শীতবস্ত্র কম্বল দেওয়ার নাম করেও তোলাবাজি হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। এই ঘটনায় এবার সম্মানহানির অভিযোগে দাপুটে তৃণমূল নেতাকে আইনি নোটিশ পাঠালেন বিধায়ক। আমরা বলছি ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কথা। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের নামে আইনি নোটিশ পাঠিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লা কি বলছেন আসুন শোনাই আপনাদের। দেখুন, গত কয়েকদিন আগে একটা প্রেস করেছে, সেই প্রেসে আমার বাবা কন্ট্রাক্টর, আমার মা কন্ট্রাক্টর, আমার ভাই কন্ট্রাক্টর, আমার বউ কন্ট্রাক্টর, আমার শাশুড়ি, আমার শালা, আমার শ্বশুর সবই কন্ট্রাক্টর কথা বলেছে। আমি নিজেও কন্ট্রাক্টর। আমি সেই কারণে আইনি নোটিশ ইতিমধ্যে পাঠিয়েছি। নিশ্চিতভাবে ভদ্রলোক উত্তর দিয়ে দেবেন, না হলে আইনি যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব। কারণ আমার বাবা মারা গেছে আজ থেকে 25 বছর আগে, আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে আজ থেকে প্রায় কেউ 17 সালে মারা গেছে, কেউ 20 সালে মারা গেছে। আমার শালারা কোনো এই ধরনের ব্যবসায় যুক্ত নয় এবং আমার ওয়াইফও কোনো এর সঙ্গে যুক্ত নয়, আমিও নিজেও কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নয়। ফলে সেই জায়গায় যে ধরনের কথা বলেছে, আমার ইমেজটাকে নষ্ট করার জন্য এই ধরনের কথা বলেছে, কিন্তু খুব বেশি লাভ হবে না। আমি আইনি লড়াইটা লড়ব নিশ্চিতভাবে। সুদে আসলে কড়াই গন্ডায় আমি আইনগতভাবে এটাকে বুঝাবো। কাটমানি নিচ্ছেন, টাকা নিচ্ছেন বলে অভিযোগ করছে। ঠিক আছে, সেটা গোটা ভাঙড় তৃণমূল কংগ্রেস জানে, ও কি জানবে? যদি আমাকে 1 টাকা দিয়ে তাকে প্রমাণ করতে পারে, তাহলে আমি তার সাজা সম্পূর্ণ আমি নেব। এটা আমি পরিষ্কার অন ক্যামেরা আজকে বলছি। কিন্তু এভাবে নোংরামি করে নিজে আমাদের ইমেজটাকে এভাবে নষ্ট করা যাবে না, এটা অন্তত আমি পরিষ্কারভাবে বলতে চাই। আমি এসব আলতু ফালতু পাগল ছাগল লোকের বিষয়ে আমি গুরুত্ব দিই না। যা বলার, যা করার আইনগতভাবেই করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।